হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। আজকের ড্রয়িং টিউটোরিয়ালে আমি দুটি লাভ উইথ এ আমব্রেলা ড্র করব। একদমই সিম্পল মেথডে এবং ইজি টেকনিক ফলো করে আমি ড্র করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারাও খুব সহজে এই ড্রয়িংটি ড্র করতে পারবেন। আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা আমার ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে ড্র করেন, তাহলে আপনারা খুবই ইজিলি এই ড্রয়িংটি ড্র করতে পারবেন। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এই ড্রয়িংটি ড্র করার চেষ্টা করবেন। ড্রয়িংটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের সম্পূর্ণ ড্রয়িংটি দেখার পর ভালো লাগে, এই টেকনিকটা সহজ লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন। এবং এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। আপনারা কি জানেন, সাধারণত আমরা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি, কিন্তু মজার ব্যাপার হলো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, রোদ থেকে মাথা বাঁচানোর জন্য ছাতা আবিষ্কৃত হয়েছিল। ছাতার ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই। ধারণা করা হয় চীনারাই প্রথম ছাতার ব্যবহার শুরু করে। খ্রিস্টের জন্মের প্রায় 1100 বছর আগে থেকে প্রাচীন মিশর এবং ব্যাবিলনে ছাতার ব্যবহার করা হতো রোদ থেকে আড়াল করার, ছাউনি এবং সম্মান ও কৃতিত্বের প্রতীক হিসেবে। সেই সময় দূরপ্রাচ্যে শুধু রাজাদের এবং উচ্চপদস্থ ব্যক্তিদের ছাতা ব্যবহারের অধিকার ছিল। ইউরোপে গ্রিকরা প্রথম ছাতাকে রোদ নিবারক হিসেবে ব্যবহার করত। পরে রোমানরা বৃষ্টি থেকে গা বাঁচানোর জন্য ছাতা ব্যবহার শুরু করে। মধ্যযুগে ছাতার প্রচলন বন্ধ হলেও ইতালিতে আবার ষোড়শ শতকের শেষের দিকে চালু হয়, তবে তা আবারও ক্ষমতা ও কৃতিত্বের প্রতীক রূপে। 1680 সালের দিকে ফ্রান্স এবং পরে ইংল্যান্ডে ছাতার ব্যবহার শুরু হয়। ভারত উপমহাদেশেও ছাতার ব্যবহার শুরু হয় ইউরোপীয়দের অনুকরণে। সে সময় শুধু রাজা বা জমিদাররাই ছাতা ব্যবহারের সুযোগ পেত। সাধারণ মানুষের ছাতা ব্যবহারের অধিকার ছিল না। ভাগ্যিস সেই দিন আর নেই। এখন সর্বসাধারণ মানুষই ছাতা ব্যবহার করতে পারে, তা রোদ থেকে বাঁচতে হোক বা বৃষ্টি থেকে বাঁচতে। ছাতার ব্যবহার সার্বজনীন। ছাতা সম্পর্কে এই অদ্ভুত তথ্যগুলো জানার পর এই সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।